বাংলাদেশে হচ্ছেটা কি? বাংলাদেশে দেখলাম শাহবাগে কিছু লোককে সমকামী অপবাদ দিয়ে তাদেরকে পিটিয়েছে। নির্মমভাবে তাদেরকে পিটিয়েছে। শুধু পিটিয়েছে এখানেই তারা থেমে থাকেনি। তারা লম্বা করে মব সৃষ্টি করে একটা মিছিল বের করেছে এবং মিছিলে তারা সরাসরি বলেছে যে, "একটা দুইটা ধর, ধইরা, ধইরা জবাই কর।" এই ধরনের মিছিল কোনো দেশে কি হয়? কোনো গণতান্ত্রিক দেশে কি হয়? কিন্তু বাংলাদেশে হয়। বাংলাদেশে যাকে তাকে সোশ্যাল মিডিয়াতে তো এটা যায়ই, যাকে তাকে হত্যার হুমকি দেওয়া যায় এবং সোশ্যাল মিডিয়ার বাইরে যে আ বাস্তব জগৎটা আছে, বাস্তবতাটা আছে, সেখানেও কিন্তু এটা এভেইলেবল হয়ে গেছে। যাকে তাকে এভাবে হত্যার হুমকি দেওয়া যায় বাংলাদেশে। আর এটা এভাবে চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। বাংলাদেশের অবস্থা সিরিয়া, আফগানিস্তানের চাইতেও আরও বেশি ভয়াবহ হবে। এটাই কিন্তু বাস্তবতা। এই যে মিছিলটা করা হলো, এই মিছিলটা যারা করেছে তাদের তো সবই ভিডিও আছে, তাদের তো ভিডিও ফুটেজে তো তাদের চেহারা আছে। তাদেরকে কি ধরবে পুলিশ? তাদেরকে কি পুলিশ ধরবে বা তাদের কি সাধারণ মানুষ কি তাদেরকে তাদের বিচার চাইবে? চাইবে না। বরঞ্চ তাদের পক্ষে উল্লেখযোগ্য, আমি বলছি না যে সবাই, সবাই না, উল্লেখযোগ্য একটা সংখ্যক মানুষই তাদের পক্ষে কথা বলবে। আর যারা তাদের বিপক্ষে আছে তারাও কিন্তু মুখ ফুটে বলবে না যে আমরা এটাকে সমর্থন করছি না। তারা কিন্তু চুপ করেই থাকবে। আর এই চুপ থাকার যে ব্যাপারটা আছে, এই চুপ থাকার ব্যাপারটার কারণেই কিন্তু এই বাংলাদেশে চুপ থাকার ব্যাপারটার কারণেই কিন্তু এভাবে দিন, দিন জঙ্গিবাদের উত্থান হচ্ছে, জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে। আসলে জানি না সামনে কি হবে। তবে এভাবে চলতে থাকলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। এভাবে একটা মিছিলে অবশ্যই তারা যদি অপরাধ করে থাকে, অবশ্যই আইন আছে, আদালত আছে, তাদের অবশ্যই শাস্তি হবে। কিন্তু আইনি প্রক্রিয়ায় তাদের শাস্তি হবে বা সামাজিকভাবেও কিন্তু বিভিন্নভাবে বিচার বা স এ আইনি কাঠামোর মধ্যে থেকেই কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু তাদেরকে কিন্তু শাস্তির আওতায় বা বিভিন্ন ভাবে তাদের সমস্যাগুলো সমাধান করা সম্ভব ছিল। কিন্তু এটা না করে মব সৃষ্টি করে তাদেরকে ধাওয়াবে, তারা তারা কি পুলিশ ছিল? পুলিশ ছিল না। তারা ছিল সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিভাবে আরেকটি মানুষকে হামলা করতে যায়? আরেকটি মানুষকে আক্রমণ করতে চায়। সেই শাহবাগে যে মানুষগুলো ছিল তারা কি তাদেরকে আক্রমণ করেছে? করেনি তো। কিন্তু কেন সেই মানুষগুলোর উপর আক্রমণ করা হলো? এইভাবে উগ্রবাদীরা, উগ্রপন্থীরা, জঙ্গিরা, কট্টরপন্থীরা তারা কিভাবে আক্রমণ করতে পারে? আক্রমণ করলেও সেখানেও থেমে থাকেনি তারা। তারা মিছিল বের করলো, সেখানে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। তারা এই সাহসগুলো কোথা থেকে পায়?